সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি টপিক, আলুর ডান্ডা পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ পর্যায়ে এসে আলু চাষের এই প্রধান সমস্যাটা দেখা দিচ্ছে। এমনিতেই যাদের আলুর ভালো ফলন, অলরেডি ভালো গাছের স্বাস্থ্য চেহারা সব ঠিক আছে, কিন্তু আলুর ফলন খুবই কম, 7টা 8টা করে আলু ধরছে। তো বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু আলুর এই নাবি ধসা, রেড ব্লাইট, অর্থাৎ আলুর ডান্ডাগুলো, নিচের ডান্ডাগুলো এমনভাবে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, হাত দিয়ে একটু টিপ দিলেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এরকম যাদের হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ওই গাছটা থেকে যে আলুগুলো বেশি বড় হবে না, ওই অবস্থা থাকবে। কারণ যদি আপনার গাছে ঠিক না থাকে, এই অল্প সময়ের মধ্যে আমি বেশি ভিডিওটা লম্বা করব না, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলু চাষী ভাইদের জন্য। তো অবশ্যই নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার নতুন চ্যানেল, সবার কাছে একটাই বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করব, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন কোন ভিডিওগুলো চান, সেই বিষয়ে আমি ভিডিও করব। তো আমরা মূল আলোচনায় ফিরে যাই যে আলুর ডান্ডা পচা রোগ থেকে কীভাবে রক্ষা করবেন। আমরা অনেক ধরনের ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের ভাবে ব্যবহার করে আসতেছি, কোনোভাবেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে? এই সময় যদি আপনারা সেই পচনটাকে রোধ করতে না পারেন, গাছকে সুস্থ সবল না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাদের আলুর বয়স 70 থেকে 75 দিন, 65-70 দিন এরকম হয়ে গেছে অলরেডি, তাদের ক্ষেতে এই সমস্যাটা বিশেষ করে আলুর ডান্ডা পচে, পাতা নষ্ট হয়ে গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আলুগুলো বড় হচ্ছে না এই পচনের কারণে। সেক্ষেত্রে গাছটাকে ঠিক রাখতে হলে তো আপনারা কী ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কি অ্যাড করবেন, সেই টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই কম্বিনেশনের ওষুধগুলো আপনারা সব জায়গায় পাবেন। অবশ্যই এই ওষুধগুলো আপনারা ক্রয় করে সঠিক মাত্রায় আপনাদের জমিতে প্রয়োগ করবেন। আমি যদি ওষুধটার নাম বলি, অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল, এই জাতীয় গ্রুপ, যেমন এমিস্টার টপ, সিনজেন্টা কোম্পানির আপনারা পেয়ে যাবেন। এর সাথে কার্বনডাজিম, আপনারা চাইলে সিনজেন্টার কেলিবার অথবা যে কোনো কার্বনডাজিম গ্রুপ অবশ্যই অ্যাডজাস্ট করবেন, এর সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা স্প্রে করবেন। তো এখানে আপনারা চাইলে আবারও মেটালক্সিল প্লাস ম্যানকোজেব অ্যাডজাস্ট করতে পারেন। যে কোনো দুইটা অ্যাডজাস্ট করতেই হবে আপনাকে। সুন্দরভাবে পরন্ত বিকেলে গাছ ভিজিয়ে স্প্রে করবেন আর আলুর, যাতে বাকিটা নষ্ট না হয়, অর্থাৎ যেটাকে নষ্ট করেছে পচনে সেটা তো ওই অবস্থায় থাকবে, আর বাকি নতুন যে কুশিগুলো, নতুন ডালপালাগুলো আছে, সেটা যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে পরপর 7 দিন পরপর। কারণ বর্তমান যে ওয়েদার, দুপুরে এবং দিনে অনেক গরম, প্রচণ্ড তাপ থাকে, রাত্রে হালকা কুয়াশা, কিন্তু নিচ থেকে যে ঠান্ডাটা ওঠে, সেক্ষেত্রে কিন্তু আলুর এই সমস্যাটা বিশেষ করে কোনোভাবেই ক্ষেত আটকানো যাচ্ছে না এই মড়কের হাত থেকে। তো অবশ্যই ভিডিওটা আপনারা ফেসবুকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুর কাছে, যাতে ভিডিওটা সবাই দেখে উপকৃত হয়। অবশ্যই এই নিয়ম যেটা বললাম, এই এমিস্টার টপ বাধ্যতামূলক, এর সঙ্গে হয় কার্বনডাজিম নয়তোবা মেটালক্সিল গ্রুপ দিয়ে অ্যাডজাস্ট করে আপনারা স্প্রে করবেন। দেখবেন আপনার যে বাকি ডগাগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করবে এবং গাছকে সবুজ সতেজ রাখবে, যে আপনার ফলনও বেশি পাবেন। অন্যথায় আপনি যদি এই পরিচর্যাগুলো থেকে বিরত থাকেন, যারা অনেক ওষুধ ব্যবহার করে কোনো রেজাল্ট পাচ্ছেন না, তারা এটা করতে পারেন চাষি ভাইরা, আপনারা দেখতে পারেন যে আসলে কতটা কার্যকারিতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।